সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছে। রিজভী খবরে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভোট কেন্দ্র আবারও ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে। এটাই চাই, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠছে কেন? এটা তো আজ গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছে। এটা তো হতে পারে না। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। তিনি বলেন, আমরা বলছি সংস্কার চাই, যৌক্তিক সময়ে নির্বাচন দিন, একটি নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বৈঠক থেকে একটি যৌথ বিবৃতি আসিল, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়ল। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। বিএনপির এই নেতা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়ী দায়িত্ব সরকারের, অথচ তাদের কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন। তিনি নিজেই শেখ হাসিনার নিপীড়ন ও নির্যাতনের শিকার। সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক তারেক রহমান বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।